সুতরাং সোজা পরিষ্কার কথা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, তারপরে নির্বাচন হবে। কারণ বাংলাদেশের মানুষ আর জনতার নির্বাচন চায় না। আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা আব্দুল জব্বার বক্তব্য রাখবেন। মাওলানা আব্দুল জব্বার। আপনারা কেমন আছেন সবাই? মন খারাপ আপনাদের? আমরা কার জন্য কাজ করি? আমরা দেশের ভালোর জন্য কাজ করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, আলহামদুলিল্লাহ। যারা এই পথের মধ্যে আছেন, শত দুঃখ বেদনা যন্ত্রণা সবকিছু মারিয়ে আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে চক্রাঙ্গানি দেখিয়ে, আমাদেরকে ভয় দেখিয়ে, মামলা জুলুম নির্যাতন চালিয়ে যেভাবে অতীতে কেউ রুখতে পারেনি, আগামীতেও আমাদেরকে কেউ রুখতে পারবে না। যারা জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করে, আমি বলি ভাই, যিনি মাস্টার মাইন্ড তিনি কখনো দাবি করেন না আমি মাস্টার মাইন্ড। যিনি মাস্টার মাইন্ড তিনি চুপ থাকেন। সারা বাংলাদেশের মানুষ বেছে নেন কে মাস্টার মাইন্ড। সুতরাং এখন নতুন করে যারা মাস্টার মাইন্ড দাবি করছেন তাদের আমরা বলতে চাই, সেই জুলাইতে আপনারা কোথায় ছিলেন? সেই জুলাইতে শত শত ছাত্র জনতাকে প্রথম দিকে যারা গুলি করছিল, তখন আপনারা কোথায় ছিলেন? সুতরাং মাস্টার মাইন্ড দাবি করলে হবে না, বরং বাংলাদেশের মানুষ খুঁজে নেবে প্রকৃত মাস্টার মাইন্ডকে। দ্বিতীয় বিষয় যেটি বলতে চাই, যারা নির্বাচন করছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীও নির্বাচন চায়, কিন্তু মেন বিষয় হইল লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে আবার যদি পুলিশ নিজে যদি ব্যালট বক্স যদি ছিনতাই করে, দলীয় বাহিনী যদি সেই ব্যালট বক্স ছিনতাই করে নিজেরাই যদি সিল মারা শুরু করে, এ ধরনের পরিস্থিতিকে আমরা আবার বাংলাদেশে দেখতে চাই। সুতরাং সোজা পরিষ্কার কথা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, তারপরে নির্বাচন হবে। কারণ বাংলাদেশের মানুষ আর জনতার নির্বাচন চায় না। কারণ জনতার নির্বাচন হলে আবার নতুন করে বাংলাদেশের স্বৈরশাসক আমাদের উপরে থেকে বসতে পারে। এজন্য মানুষ যার যার ভোটাধিকারে প্রয়োগ করবে এবং মানুষের নেতা নির্বাচিত করবে। বাংলাদেশ জামাত ইসলামী বলতে চাই, ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশ প্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে যদি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্রের কোনো বিকল্প নেই। সংগ্রামী ভাইরা আমার, ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ঐতিহাসিক সমাবেশ করেছিল, সেই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কলিজার মধ্যে এই চিন্তা চেতনা তৈরি হয়েছে, আগামী দিনে যার রাষ্ট্র হবে সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্র। এবং আগামীকালকে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে এক ঐতিহাসিক জাতীয় সমাবেশ সৌরওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সেখানে সকল রাজনৈতিক দল, ইসলাম প্রেমিক, ইসলামের পক্ষের দলগুলো থাকবে। আগামীকালকের সেই সমাবেশের মধ্য দিয়ে এক রাজনৈতিক ইসলামী ঐক্যের অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। এটির মধ্য দিয়ে বাংলাদেশে যারা নতুন করে ফ্যাসিজম বাস্তবায়ন করতে চায় তাদের মূলোৎপাটন হবে ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ। আল্লাহ হাফেজ।